নমস্কার, শ্রী আম্মা ভগবান শরণম। এখন আমরা শ্রী পরমজ্যোতি কল্কির চমৎকার শুনব। আমি মুম্বাই থেকে রাজীব রঞ্জন বলছি। আমি নিয়মিত ৮১,০০০ মুক্তিমোক্ষ দীক্ষাযজ্ঞে অংশগ্রহণ করে থাকি। 2020 সালের মাঝামাঝি কোনো এক সময় আমি একটি ভিডিওতে দেখেছিলাম যে শ্রী ভগবান বলছেন মুক্তির প্রক্রিয়া শুরু হলে প্রায় প্রতি 10 দিন অন্তর পরিবর্তন হতে শুরু করে, যার গতি ক্রমশ বৃদ্ধি পায় এবং 2 বছর পরে তা পূর্ণতা পায়। ঠিক সেইভাবেই আমার অন্তরে শক্তিশালী পরিবর্তন হওয়া শুরু হয়েছে এবং তা সচল আছে। 10 দিন আগে আমি যেমন মানুষ ছিলাম আর তেমন নেই। ধাপে ধাপে আমার মস্তিষ্কে অলৌকিক অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। আমার লালসা দূরীভূত হয়েছে। আগে আমি ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন বোধ করতাম, কিন্তু সেই প্রবণতা আর নেই। কোনো কারণ ছাড়াই অন্তরের আনন্দ এবং খুশি বিশেষভাবে বৃদ্ধি পেয়েছে। বাহ্যিক জগতে প্রতিকূলতা থাকলেও সেগুলি অন্তরে যথেষ্ট কম পরিমাণে বিরক্তিভাব উৎপন্ন করছে। আমার বেছে নেওয়া কর্মজীবন, বিভিন্ন সম্পর্ক এবং অর্থনৈতিক অবস্থা নিয়ে আমার অনেক আফসোস ছিল, কিন্তু এখন সেই অতীতের মৃত্যু ঘটেছে, আর কোনো আফসোস নেই। কয়েক দশক আগে কর্মজীবন সম্পর্কে আমি যে সিদ্ধান্ত নিয়েছিলাম, যা আমার বর্তমান আর্থিক অবস্থা ও সাফল্যের জন্য দায়ী, তা নিয়ে আমি আর বিব্রত বোধ করি না। জীবনের সহজ প্রবাহে আমি প্রবাহিত হচ্ছি। কর্মস্থলে যথেষ্ট পরিকল্পনা ছাড়াই আমি নিজের কাজ ঠিকভাবে সম্পাদন করছি। অতীতে মানসিকভাবে আঘাত পেলে সেই অনুভূতি 7 থেকে 10 দিন থেকে যেত, কিন্তু ধীরে ধীরে তা কমে 2 দিন হয় এবং বর্তমানে মাত্র 1 ঘন্টার মধ্যেই আমি সেই আঘাত থেকে বেরিয়ে আসতে সক্ষম হচ্ছি। আমি অনুভব করতে পারছি কিভাবে কোনো একজন ব্যক্তির মন কাজ করে এবং কিভাবে সে এই কাজে দায়ী নয়। সহজেই আমি কাউকে ক্ষমা করে দিতে পারছি এবং সমস্ত কিছুই স্বয়ংক্রিয়ভাবে সুসম্পন্ন হচ্ছে। প্রথম মুক্তি ক্লাসে শ্রী ভগবান যে বলেছিলেন, প্রচুর অর্থ বা ক্ষমতার পরিবর্তেও তুমি অন্তরের স্থিতি কারো সঙ্গে অদল বদল করতে চাইবে না, সেই শিক্ষা আমার জীবনে বাস্তব হয়ে উঠেছে। কারণ আমি উপলব্ধি করতে পেরেছি অন্তরের এই আনন্দ স্থিতি প্রকৃতপক্ষেই অমূল্য। ভাবনা ও আন্তরিক বার্তালাপ বিশেষভাবে কমে গেছে এবং তারা খুবই কম প্রভাব ফেলছে। ঊর্জা শক্তির মাত্রা বিপুলভাবে বৃদ্ধি পেয়েছে। ফলে সারাদিন আমি যতই ব্যস্ত থাকি না কেন, দিনের শেষে আমি কখনোই ক্লান্ত বোধ করি না বললেই চলে। আমি আর মানুষজনকে ভালো খারাপ বা ঠিক ভুল হিসেবে বিচার করতে পারছি না। চেনা বা অচেনা প্রতিটি মানুষের প্রতি আমি অনুকম্পা অনুভব করি এবং তাদের অন্তরে নিরন্তর চলতে থাকা আন্তরিক দ্বন্দ্ব ও ঝামেলা অনুভব করতে পারি। কোনো ব্যক্তি যখন অন্য কারো সম্পর্কে আমার কাছে অভিযোগ করে, আমি আর তা নিয়ে বিচার করি না। স্বাভাবিক বিবেচনার সঙ্গেই আমি তাদের প্রতি অনুকম্পা অনুভব করি। এই সচেতন মুক্তি স্থিতি, যা প্রতিদিন আরও গভীর হয়ে উঠছে, তা প্রদান করার জন্য শ্রী পরমজ্যোতি ভগবতী ভগবানকে আমার অসংখ্য ধন্যবাদ।